হ্যালো ফ্রেন্ডস, রূপনাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আমি অপর্ণা চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো এবং আমরাও এক প্রকার আছি। তো আমার এই ভিডিওটা একটুখানি পুরনো ভিডিও, আমি অনেক দিন আগে করে রেখেছিলাম, কিন্তু মোবাইলটা ডিস্টার্ব করার জন্য আমি এডিটিং করতে পারিনি। তো সেই ভিডিওটা এডিটিং করে আমি এখন তোমাদের সামনে দিচ্ছি। তো তোমরা সেটা একটুখানি ইগনোর করো কিন্তু আমাকে। তো শীত তো পড়ে গেছে, নিশ্চয়ই সবাই পিকনিক বিভিন্ন জায়গায় ঘোরা শুরু করে দিয়েছো। আমারও সামনে একটা দুটো পিকনিকের ইনভিটেশন এসেছে, দেখা যাক কতদূর যেতে পারি। নিশ্চয়ই গেলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর পিঠে পুলি সব খাচ্ছ তো তোমরা? আমিও একটু একটু শুরু করেছি, সামনেই তো আমাদের বড়দিন এসে যাচ্ছে। তো বড়দিনের আগাম শুভেচ্ছা সকলকে। তো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে দমদম অঞ্চলে অনেক সেরা পুজো প্যান্ডেল হয়েছে, তার মধ্যে একটি এখানে একটি শো হয়েছে এই পুজো উপলক্ষেই। তো সেই শোয়ে কিছু অংশ আমি তোমাদের সামনে ভিডিও করে নিয়েছি, এটা তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, কথা আছে না, অসুর এবং দেবতাদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তারই কিছু অংশ এখানে এনারা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভালো লেগেছে আমার, তাই জন্যই আমি সেটা ভিডিও করে নিয়ে এসেছি। দুর্ভাগ্যবশত আমি অনেক দিন আগে এটা ছাড়া উচিত ছিল, কিন্তু বললাম না, মোবাইলটা খারাপ হওয়ার জন্য আমি এডিটিংও করতে পারিনি আর এই ভিডিওগুলো খুলতে পারছিলাম না। তখন মোবাইলটা আমি সারিয়ে নিয়ে এসেছি, তো এখন ভিডিওগুলো পেলাম। তাই বললাম থাক, বন্ধুদের সঙ্গে লেটেই আপলোড করে দিই, বন্ধুরা দেখে ভালো লাগবে। ওই যে অসুর এবং ভগবানদের মধ্যে যে দেবতাদের মধ্যে যেটা যুদ্ধ হয়েছিল এবং যেখানে আমাদের মা কালী, মায়ের যে বিশাল একটা ভূমিকা ছিল, সেটাই এখানে তুলে ধরেছে। মা কালী এই অসুরদের সঙ্গে যুদ্ধ করে দেবতাদের রক্ষা করবেন। কথাই তো আছে, সবসময় অসত্য সবসময় মানে সত্যের জয় সবসময় হয়, অসত্য কোনো সময় জয়ী হতে পারে না। সেটারই এখানে অভিনয় চলছে। ভালো মন্দের লড়াই, অসুর এবং সুরের লড়াই। দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ফুল ওয়াচ করো, কেননা ফুল ওয়াচ না করলে তোমাদের বুঝতে পারবে না ব্যাপারটা। দেখো, ওই যে পিছনে দেবাদিদেব মহাদেব বসে আছেন আর এখানে অসুররা চিৎকার করছে। আমি ভয়েসগুলো দিতে পারলাম না, কপিরাইট আসবে বলে। ভয়েসটা আমাকে মিউট করতে হলে, এবং আমি বলে দিচ্ছি তোমাদের ব্যাপারটা কী হয়েছে। এই যে নারায়ণ আর নারদ কথা বলছেন, ভগবানকে ডাকছেন যে কেউ একজন শক্তি আসুক যারা আমাদের রক্ষা করবে এই ওষুধদের হাত থেকে। এই যে সমস্ত শক্তি দিয়ে বানানো হয়েছে, তৈরি করা হয়েছে মায়ের একটা রূপ, মা কালী। মা কালী আসছেন, ইনি এখন যুদ্ধ করবে ওষুধদের সাথে। স্বাভাবিকভাবেই অসত্য সবসময় পরাজিত হবেই, সত্যের জয় সবসময়। ঠিক সেরকমই মা শক্তি সমস্ত শক্তি দিয়ে ওষুধদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হবেন এবং অসুররা পরাজিত হবে। তাদের ধ্বংস করে দেবেন মা, ধ্বংস করে স্বর্গরাজ্যকে আর দেবতাদের রক্ষা করবেন ওষুধদের অত্যাচারের হাত থেকে। তো নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অলটা প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও, যে নতুন ভিডিও দিলে ফার্স্টে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর পুরনো বন্ধুরা যেভাবে আমার সাথে ছিল এতদিন, আশা করি সেভাবেই আমার সাথে থাকবে, এবং আমি অপর্ণা সবসময় তোমাদের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। তোমাদের সকলের সাহায্য ছাড়া কখনোই আমি এগিয়ে যেতে পারবো না, তোমাদের সাহায্য একান্ত প্রয়োজন। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলোকে ওয়াচ করছো তাদের কাছে অনুরোধ রইল একটাই, যে তোমার আমার দেখো কীভাবে যুদ্ধ করছেন মা।
দেখো মায়ের সাথে কিভাবে মা কালীর সঙ্গে যুদ্ধ হচ্ছে অসুরদের, উনি একা একে সবাইকে পরাজিত করে দিচ্ছেন। মানে মার উগ্র উগ্র মূর্তি ধারণ করেছেন অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য, ভয়ঙ্কর মায়ের সেই মূর্তি। আর মহাদেব তখন দেখছেন বসে বসে যে মাকে এখন ওনার থামানো দরকার, কারণ মা প্রলয় রূপ ধারণ করেছেন তো মা। তখন মহাদেব যুদ্ধ করছে, মহাদেব মানে ওনার সঙ্গে মানে ওনাকে থামানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না। তোমার এই জন্য মহাদেবের সঙ্গে যুদ্ধ করছেন মানে মা মহাদেব তখন শুয়ে পড়লেন। তখন মা কালী ওনার পা বা ওনার মানে পায়ের তলায় শুয়ে পড়লেন। মা কালীর পায়ের তলায় মহাদেব তখন দেখলেন যে স্বামী ওনার পায়ের তলায়, তখন উনি মানে লজ্জা পেয়ে জিভ বার করে দিলেন। এটাই এই যে অভিনয়টা হলো তার বিষয়বস্তু। এখন মাকে পূজিত হচ্ছেন, মা ঠাকুরমশাই ওনাকে পূজা করছেন, সমস্ত দেবতারা ওনাকে করজোড়ে নমস্কার করছেন। তো বন্ধুরা, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলোকে ওয়াচ করছো তাদের কাছে একটাই অনুরোধ রইল, তারা আমার পেজটাকে ফলো করে দিও। তোমাদের সাহায্য আমার একান্ত প্রয়োজন। এটা হচ্ছে আর একটা ইয়ের কী বলে, আর একটা প্যান্ডেল। এখানে প্যান্ডেল সজ্জা বলো, লাইট আলোকসজ্জা বলো, সবই সেটাও খুব সুন্দর হয়েছে। মানে কালী পুজোটা মোটামুটি আমি দুর্গা ইয়েতে তোমার দমদমে খুব ভালো ভালো প্যান্ডেল হয়। তো সেই প্যান্ডেলগুলোই আমি এখানে তোমাদের একদিন দিয়েছিলাম ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। এটা হচ্ছে রিক্সার প্যান্ডেল। দেখো যেমন কত রিক্সা দিয়েছে, রিক্সা সমস্ত ইয়ে করা হচ্ছে তোমার, এইগুলো দিয়ে তোমার পাখা দিয়ে রিক্সা দিয়ে প্যান্ডেলটাকে ডেকোরেশন করা হয়েছে। এটাও খুব সুন্দর হয়েছে। প্রতিটা প্যান্ডেলই দমদমের খুব ভালো হয়। আমি দমদমের প্রতিবারই এখানকার আমি মা কালী দর্শন প্যান্ডেল সবগুলো আমি দেখি, খুবই ভালো লাগে আমার এখানকার সমস্ত কিছু। যেমন মায়ের মূর্তিগুলো, তেমন এখানকার প্যান্ডেলের কারুকার্য, প্যান্ডেলের সাজ, সব কিছু। দেখো কি সুন্দর লাইটিং করেছে, খুবই সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে তোমার রাজস্থানের প্যালেস করেছে। এই যে জল সামনে, আর এই পুরো লাইটিং করেছে, একটা ব্রিজ মতো আছে। তো এটা পার্মানেন্ট এই প্যান্ডেলটার জন্য। তো প্রতিবারই আমি এটা দেখি, আর প্রতিবারই এখানে খুব সুন্দর সুন্দর প্যালেসই করে। এবারে রাজস্থানের একটা প্যালেস করেছে, দেখো কত সুন্দর, দেখার মতো। বিশাল বড় জায়গা নিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়। যেমন আলোকসজ্জা তেমন মণ্ডপসজ্জা, দেখার মতো দেখার মতো। দেখো কি সুন্দর প্যালেসটা তৈরি করেছে। আর ওই দেখো দূরে সব রাজস্থানি ডান্স করছে, রাজস্থানি মেয়েরা ওই ডান্স করছে, খুব সুন্দর লেগেছে। এটা হচ্ছে গেট, এটা পেরিয়ে ভিতরে নাট মন্দিরে ঢুকতে হবে, সেটাও দেখার মতো। এত বড় জায়গা নিয়ে এই প্যান্ডেলটা করে না, যে দেখার মতো দেখার মতো, সে না দেখলে চোখে বিশ্বাস করবে না। তাই বন্ধুদের কাছে একটাই অনুরোধ, তোমাদের যদি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কিন্তু আমার কমেন্টস করে জানাবে। ভিডিওটা খুব ভালো লাগে তো প্রচুর প্রচুর শেয়ার করে দিও, কারণ এইসব প্যান্ডেলগুলো আমার বাইরের যেসব বন্ধু আছে তাদের দেখা সম্ভব হয় না, আমাদের কলকাতার এই পুজো প্যান্ডেলগুলো। তো তারা আমার এই ভিডিওগুলো তোমাদের শেয়ার করে দাও, তারা আমার এই ভিডিওর মাধ্যমে তারা এগুলো সবাই ধারণা করতে পারবেন এবং তারা দেখতে পারবেন, তারা জানতে পারবে কী করে আমাদের কলকাতায় যে পুজোগুলো যে কেমন হয় সে সময় তাদের একটা ধারণা হবে। ঠিক আছে, কেন কলকাতার মতো পুজো তো মতো পুজো কোথাও হয় না, আমাদের কোনো রাজ্যেই সেরকম হয় না। কেন দুর্গা পূজা, কালী পূজা এগুলো আমাদের কলকাতাতেই সবথেকে বড় করে হয়, আর বাইরের রাজ্যগুলোতে হয় সেখানে অল্প, এত কোটি কোটি টাকা খরচা সেখানে হয় না গো। কেন তাদের তাদের আবার অন্য সব পুজোগুলোতে হয়, যেমন গণপতি উৎসব, এইসব উৎসবগুলো ওসব জায়গায় ভালো হয়। তা দুর্গা পূজা, কালী পুজোগুলো তো আমাদের কলকাতাতেই ভালো হয়, তাই না? এই যে দেখো রাজস্থানি ডান্স করছে, গেটের দুদিকেই ছেলেমেয়েরা ডান্সগুলো করছে। আর দেখো মণ্ডপের কারুকার্য দেখো, লাইটিং দেখো, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নেই, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আমার এখানে বাজি ফোটাচ্ছে, তুবড়ি বাজি, তার মধ্যে নাচ করছে ছেলেটা মেয়েটা, রাজস্থানের শিল্পী দুজন। এই যে ভিতরের নাট মন্দিরটা দেখো কত বড়, কি সুন্দর এই নাট মন্দিরটা, চারিদিকে এরকম ঘেরানো মতো করেছে, আরও ছোটো ছোটো মন্দির করেছে। আর এই নাট মন্দিরটা এখানে আমরা অনেক ছবি তুলেছি, খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখার মতো করেছে। যেমন ঝাড়বাতিগুলো দিয়েছে, তেমন ঝাড়বাতি উপরে মানে প্যান্ডেলের যে ওপরে যে কারুকার্য সেগুলোও খুব সুন্দর। কারণ মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি জানাবে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।